প্রথমেই পেহেলগামেতে যে জঙ্গি হামলায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই সময়টা আমাদের প্রত্যেকের ইউনাইটেড থাকা প্রয়োজন এবং আমাদের যে গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত নিক সেটাকে আমাদের ওয়েলকাম করা উচিত। না হলে এই জিনিসটা বাড়তে বাড়তে বাড়ির দোরগোড়ায় চলে আসবে। তো আজ থেকে 1 বছর আগে আমিও ঠিক এই জায়গায় ছিলাম, তাই সবাইকে বলবো সতর্ক থাকুন, ইউনাইটেড থাকুন। তো সোমবার থেকে নতুন একটা ট্রেডিং উইক স্টার্ট হচ্ছে। তো প্রথমেই যদি আমরা মার্কেটের কথা বলি, গত শুক্রবার দিন একটা হেলদি কারেকশন দেখলাম মার্কেটে, যেটা এক্সপেক্টেড ছিল। সেটা যে কারণেই ট্রিগার হোক না কেন, এই কারেকশনটা দরকার ছিল মার্কেটের ফার্দার র্যালির জন্য। কারণ লাস্ট 2 সপ্তাহে মার্কেটে যে র্যালিটা দেখলাম, মানে বটম থেকে টপ পর্যন্ত যদি আমরা ক্যালকুলেট করি, প্রায় 2500 পয়েন্টের একটা র্যালি দেখিয়েছে উইদাউট এনি কারেকশন। তাই এই কারেকশনটা দরকার ছিল, যেটা ফাইনালি শুক্রবার দিন হলো। তো এই যে 2000 থেকে 2500 পয়েন্টের একটা র্যালি হলো, এর মধ্যে কিন্তু অনেকগুলো উইন্ডো ওপেন করে করে গেছে, যার মধ্যে গত শুক্রবার দিন একটা উইন্ডো ক্লোজ হয়েছে। কিন্তু এখনো 22,924 থেকে 23,207, মানে প্রায় 283 পয়েন্টের একটা উইন্ডো ওপেন আছে। এবং এর নিচে 22,254 থেকে 22,271, মানে 17 পয়েন্টের একটা উইন্ডো এখনো ওপেন আছে। তো অ্যাজ পার থিওরি এই উইন্ডোগুলো ক্লোজ করার জন্য মার্কেট কিন্তু আবার নিচে আসতে পারে। এমনিতেই ইন্ডিয়া পাকের মধ্যে যে টেনশন সেটা লেগেই আছে। এই রিলেটেড যদি কোনো আপডেট নতুন করে এক্সেলারেট হয় বা খারাপের দিকে যায়, তাহলে আমাদের মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আমাদের ইম্পোর্ট এক্সপোর্টে ইম্প্যাক্ট পড়বে, আমাদের ট্যুরিজমের ওপর একটা ইম্প্যাক্ট পড়বে, এবং এফআইআই আবার নতুন করে হয়তো সেলিং স্টার্ট করতে পারে। কারণ যেখানে আমরা কিছুদিন ধরে লাস্ট কিছুদিন দেখছিলাম যে এফআইআই নেট বায়ার থেকেছে, সেখানে আমরা দেখব আবার কোনো টেনশন যদি নতুন করে আসে, তাহলে কিন্তু এফআইআই ইন্ডিয়া থেকে এক্সিট নেবে। ঠিক আছে, তো এখনো পর্যন্ত সেই রকম বড় কোনো লেভেলের আপডেট নেই, বা খারাপের দিকেও এখনো সেরকম ভাবে যায়নি। এবং মনেও করা হচ্ছে যে ফুল স্কেলে কোনো যুদ্ধ হবে না, কিন্তু আমাদের সরকার এর জবাব দেবে এবং স্ট্রংলি দেবে, সময় হলে ঠিক জবাব দেবে। এবার ভবিষ্যতের কথা বলা যায় না, কারণ এখন হয়তো আমরা ভাবছি যে ফুল স্কেলে যুদ্ধ হবে না, কিন্তু এর আগে আমরা যখন রাশিয়া আর ইউক্রেনের যখন প্রথম টেনশন দেখা গেছিল, তখনও কিন্তু সবাই ভেবেছিল যে এখানে ফুল স্কেল কোনো যুদ্ধ আমরা দেখছি না। কিন্তু কেউ ভাবতে পারেনি যে একটা ফুল স্কেল ওয়ার দেখবো, এবং যেটা এখনো পর্যন্ত চলছে, প্রায় 4 বছর হতে যাচ্ছে, সেটা এখনো চলছে, কন্টিনিউ চলছে। তাই ইন্ডিয়া এবং পাক নিয়ে যে ভবিষ্যৎবাণী, সেটা আমার মনে হয় না দেওয়াই উচিত। যদি কোনো খারাপ কিছু হয় তখন ফার্দার ডিসকাশন করা যাবে, বা সেটার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন মেক করতে পারি। তো সামনের দিনে মার্কেটের যদি কথা বলি, 24,400 থেকে 24,800 এই লেভেলটা অ্যাজ এ স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, এবং 23,800 থেকে 23,300 এই দুটো লেভেলে সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। তো সামনের সপ্তাহে সেরকম কিছু ইম্পর্টেন্ট ডেটা বা ইকোনমিক ডেটা রিলিজ হবে না, কিন্তু অনেক কোম্পানির Q4 এর রেজাল্ট আসছে এবং সামনের সপ্তাহেও আসবে, যেটার উপর ফোকাস রাখবেন। যদি কোনো হোল্ডিংস এর কোম্পানি আপনাদের থাকে আর তাদের রেজাল্ট যদি আউট হয়, সেগুলোকে ট্র্যাক করা প্রয়োজন। এছাড়া ইউএসএ এবং চায়নার মধ্যে যে ট্রেড ওয়ার, সেটার উপর নজর রাখবেন, কারণ যেটা অ্যাগ্রেশন আমরা এতদিন দেখছিলাম সেখানে কিছুটা মিউটেড হয়েছে। ইউএসএও কিছুটা ছাড় দিয়েছে, চায়নাও কিছুটা ছাড় দিয়েছে। তো এই রিলেটেড যদি কোনো আউটকাম আসে, সেটাও আমি আপডেট করে জানাবো। তো এই সময়টা আমি বলবো একটু ধৈর্য ধরার জন্য, বা ওয়েট অ্যান্ড ওয়াচ করাই উচিত। এই সময় কোনো বড় ফান্ড ডিপ্লয় করবেন না। সামনের দিনে সুযোগ পাবেন আমার মনে হয়, এবং সুইং ট্রেডিংটা বন্ধ রাখাই ভালো, বা যদিও করেন তাহলে কোয়ান্টিটি কমিয়ে করুন, মানে রিস্কটা যতটা মিনিমাইজ করা যায় সেটা চেষ্টা করবেন। আর মার্কেটে যদি ফার্দার আমরা কারেকশন আসে, তাহলে শর্ট সেল করতে পারেন, কিন্তু প্রপার নলেজ এবং উইথ স্টপ লস নিয়ে। আর যদি সুইং ট্রেড বা ইন্ট্রাডে ট্রেডিং এইসব কিছু শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস সেকেন্ড ব্যাচ আমরা 5th মে থেকে স্টার্ট করছি, তো অনেকে অ্যাডমিশন নিয়েছে, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। তো লাস্টে মার্কেটের এই যে সিচুয়েশন, এখানে তো আমি কোনো স্টক ডিসকাস করতে পারবো না, তবুও আমি সেক্টর ওয়াইজ যদি কথা বলি, ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টর আমার লাস্ট 2 সপ্তাহ ধরে খুব ভালো লাগছে এবং এখনো ভালো পজিশনে আছে। এবং এর সঙ্গে অ্যালকোহলিক স্টকগুলোর মধ্যেও যে স্টকগুলো আছে, মানে অ্যালকোহলিক সেক্টরের যেসব স্টকগুলো আছে, সেগুলোর চার্টগুলো একটু লক্ষ্য করুন। ভালো অপরচুনিটি তৈরি হচ্ছে এবং ভালো ভালো প্যাটার্ন ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এর সঙ্গে আইটির সেক্টরের যে স্টকগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, সেগুলোকে রাডারে রাখতে পারেন। পার্টিকুলার স্টক আমি ডিসকাস করলাম না, সেক্টর বললাম। ফার্দার আপনারা স্টাডি করে জানাবেন। চাইলে কোনো স্টকের নাম আপনারা কমেন্টে জানাতে পারেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। সবাই সঙ্গে থাকুন এবং সতর্ক থাকুন, এটাই আমার বার্তা। আর যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।